Dear viewers, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Zabed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016। অর্থাৎ আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আমি এই পুরো কোর্সটি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওগুলি ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি ইতিপূর্বে 1, 2, 3, 4, 5 শেষ করেছি, এরপরে 6 এর কিছু অংশ শেষ করেছি। অর্থাৎ এখানে আমি ফাইল মেনু এবং হোম মেনুর কাজ ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। আমি আজ আপনাদের মাঝে ইনসার্ট মেনুর কাজ দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে সহজে সবকিছু বুঝতে সক্ষম হবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি ইনসার্ট মেনু। অর্থাৎ সর্বপ্রথম এখানে যে মেনুটি রয়েছে সেটি হচ্ছে কভার পেজ। আপনারা হয়তো বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি করেন অথবা বিভিন্ন নোটস তৈরি করেন, সেগুলো তৈরি করার জন্য উপরে একটি কভার পেজের প্রয়োজন হয়। বাই ডিফল্ট এখানে অনেকগুলো কভার পেজ দেওয়া আছে, আপনি যেটি খুশি সেটি নিতে পারবেন। যাই হোক, আমি প্রথমে এটি ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে একটি কভার পেজ অ্যাপ্লাই হয়েছে। আর এখানে টেন্স এবং ডিসকাশন ইন ডিটেলস, অর্থাৎ আমি ইতিপূর্বে টেন্স অর্থাৎ এখানে টাইটেলটি লিখেছি, আপনারা আপনাদের মতো টাইটেলটা চেঞ্জ করে নেবেন। এরপরে সাবটাইটেল আমি লিখেছি সুবিধার জন্য, যাতে ভিডিওতে সময় কম লাগে। যাই হোক, যখন আপনারা এই পেজটি নেবেন তখন সেটি ব্ল্যাঙ্ক থাকবে। সেক্ষেত্রে আপনি যে টাইটেলটি দিতে চান সেই টাইটেলটি দিবেন এবং সাবটাইটেলটি দিবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আপনারা যখন একটি কভার পেজ অ্যাপ্লাই করবেন, যদি চান যে না এই পেজটি আমি রাখবো না, অর্থাৎ অন্য একটি কভার পেজ অ্যাপ্লাই করব, তাও সেটি পারবেন। অর্থাৎ এই পেজে আপনাদের থাকতে হবে, থাকার পর আবার কভার পেজে যেতে হবে। এরপরে এখান থেকে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কভার পেজটি চেঞ্জ হবে। এছাড়া আপনার যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই কভার পেজ অনুসারে সেই তথ্যগুলো থাকবে। অর্থাৎ এখানে এক্সট্রা কিছু তথ্য অ্যাপ্লাই হয়েছে, ইচ্ছে করলে আপনারা ক্লিক করে আপনারা এগুলো এডিট করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে টপিকসটি সেই টপিকস অনুসারে আপনারা এটা লিখতে পারবেন। এছাড়া এমডি জাবেদ হোসেন অর্থাৎ আমি আমার নাম এখানে লিখেছি, আপনার ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন। যাই হোক, প্রত্যেকটি কভার পেজ আপনাদের চেঞ্জ করা যায়, অর্থাৎ ইচ্ছে করলে আপনার কভার পেজ যেখানে খুশি সেখানে এডিট করতে পারবেন। এরপর আরেকটি বিষয় আমি দেখাচ্ছি, অর্থাৎ অন্য একটি কভার পেজ নিয়েছি উইথ পিকচার, অর্থাৎ ছবি সহ এখানে আমি নিয়েছি। আপনারা হয়তো এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই পিকচারটি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনাদের যে অ্যাসাইনমেন্ট বলেন আর যে কোনো নোটস বলেন, শিট বলেন, সেই অনুসারে যে ছবিটি এখানে আপনার প্রয়োজন, অর্থাৎ ওইটা রিলেটেড, সেটি আপনি এখানে দিতে পারবেন। জাস্ট একটি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে চেঞ্জ পিকচার, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে কয়েকটি অপশন দেখাবে। যাই হোক, আমি ফ্রম ফাইল থেকে দিব, অর্থাৎ আপনি যে লোগো বলেন অথবা পিকচার বলেন ফাইলে রাখবেন, সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, আমি এটি অ্যাপ্লাই করেছি। ক্লিক করার সাথে সাথে এরপরে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে, সাথে সাথে পেজে চলে আসবে। যাই হোক, পরবর্তীতে আপনারা এটি চেঞ্জ করতে পারবেন, যখন খুশি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ একটি কভার পেজের আপনারা পিকচার চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে লেখাগুলো আছে টাইটেল বলেন সাবটাইটেল বলেন প্রত্যেকটি এডিট করতে পারবেন। যাই হোক, আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। আপনারা যদি এখানে কভার পেজ আবার অন্যটি নিতে চান সেইটাও নিতে পারবেন। এরপর আরেকটি বিষয় আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর কভার পেজ ফ্রম অফিস, অর্থাৎ এখানেও কয়েকটি ডেমো আছে। যাই হোক, আমি একটি নিয়েছি। নেওয়ার সাথে সাথে এই কভার পেজটি অ্যাপ্লাই হয়েছে এবং আপনি যে তথ্যগুলো পূর্বে টাইপ করেছেন সেগুলো এখানে আসে। নেক্সট, রিমুভ কারেন্ট কভার পেজ, অর্থাৎ আপনি যদি কভার পেজটি ডিলিট করতে চান তাহলে রিমুভে ক্লিক করবেন। যাই হোক, আমি এখন ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটি রিমুভ হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। নেক্সট, ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আপনারা এই পেজে যখন টাইপ করবেন, যাই হোক আমি এলোমেলো কিছু টাইপ করছি, আপনাদের যে টপিক সেই অনুসারে টাইপ করবেন। অর্থাৎ আমি যদি এই পেজ থেকে অন্য একটি ব্ল্যাঙ্ক পেজে যেতে চাই, অর্থাৎ আমার এই টপিকসটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ ভিন্ন কোনো টপিকস হয়, তখন আপনাদের ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, সাথে সাথে একটি খালি পেজ চলে আসবে। এরপরে এখানে ইচ্ছে মতো আবার আপনারা টাইপ করবেন, অর্থাৎ আপনারা যে কাজটি করতে চান সেটি এখানে করবেন। এরপরে অপশনটি আছে হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ আপনি যদি পেজ ব্রেক দিতে চান, এখানে সাপোজ আপনি একটি টপিকস নিয়ে কাজ করছেন,
এরপরে টপিকস যদি চেঞ্জ হয় অর্থাৎ ভিন্ন কোনো টপিকস হয় অবশ্যই আপনাকে একটি নতুন পেজ নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এই পেজ থেকে পরবর্তী পেজে চলে যান তাহলে আপনাকে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। যাই হোক, আমি পেজ ব্রেকে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে কার্সারটি পরবর্তী পেজে চলে আসে, অর্থাৎ এখানে আপনার ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারবেন। যাই হোক, আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এই পেজে ছিলাম, তো এই পেজে থাকার পরে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন ছিল, যার কারণে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে এই পেজটি চলে আসে। এরপরে আমরা এই পেজে ছিলাম, যখন আমাদের পেজ ব্রেক দেওয়ার প্রয়োজন ছিল আমরা পেজ ব্রেক করার সাথে সাথে কার্সারটি এই পেজে চলে আসে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি ইনসার্ট মেনুর কয়েকটি কাজ আজ দেখার জন্য। আমি ধাপে ধাপে প্রত্যেকটি কাজ দেখাবো, এখানে যতগুলো কাজ আছে। আপনারা অবশ্যই পার্ট বাই পার্ট আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন, তাহলে সহজেই বুঝে যাবেন। ইনশাআল্লাহ আপনাকে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না অথবা অন্যের কোনো সহযোগিতা নিতে হবে না যদি আমার এই প্রত্যেকটি ভিডিও দেখেন। এছাড়াও আপনারা যদি কোথাও বুঝতে অক্ষম হন অর্থাৎ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটার আনসার দিয়ে দিব। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।